من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا বনি আদম সৃষ্টির শ্রেষ্ঠ ঘোষণাকার আল্লাহ। কথা বুঝবেন, ভালো করে বুঝে কথাগুলো অন্তরে ধারণ করেন, খুব বুঝার চেষ্টা করেন। গোলে মালে আর তালে বেতালে বহু জিন্দিগি কাটায় দিচ্ছেন, সময় মতো টের পাইবেন কত ধানে কত চাল। মরার আগেই টের পাইতেছে না যে আমার সামনে বডিগার্ড, পেছনে বডিগার্ড, এত বাসি, এত কিছু। এখন আমাকে বাঁচায় রাখা কঠিন হয়ে গেছে। কই বডিগার্ড, কই টাকার বাহাদুরি? এখনই টের পায়, মরার পরে তো আরো কত কঠিন। আল্লাহ হেদায়েত দান করুন। হাদিস পড়েছি, নবীজি বলেন, তো যেটা বলতেছিলাম, দরুদ শরীফ পড়বেন তো ইনশাআল্লাহ। যদি ঘুমের আগে ওযু সহকারে বিছানায় বইয়া 100 বার দরুদ শরীফ পড়ে ঘুমান, ইয়াকিনের সাথে ইনশাআল্লাহ রাসূলের সাথে মোলাকাত হয়ে যায়। তবে সুদ খাইলে হবে না, সুদ খাইলে, ঘুষ খাইলে হবে না। আপনি যদি মক্কার 50 বারও হজ করেন, সুদখোরের একবারের হজও কবুল হবে না। আপনি 10 পালা মাদ্রাসা করলে একটা সওয়াব আমল নামায় ফেরেশতারা লিখবে না। কারণ ও পৃথিবীর সবথেকে খারাপ মানুষ। 24 ঘন্টার সেকেন্ডে 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 গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। ও পৃথিবীর নিকৃষ্ট খারাপ মানুষ। যারা সুদের সাথে জড়িত, যারা সুদ খায়, যারা দেয়, যারা লেখে, যারা সাক্ষী থাকে, কেলাহুমা ফিন্নার, সব জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আল্লাহ পাক 2 দল মানুষের ব্যাপারে খুব রাগ হয়ে বলছে, এই বেঈমানের গোষ্ঠী, রেডি থাক, আমি আল্লাহ নিজে যুদ্ধ করব তোর মতো নিব হারামের সাথে। কয় দল? 2 দল। এক দল সুদখোর। আল্লাহ কতটা রাগ হইলে কোরআন শরীফে বলেন আমি যুদ্ধ করব। কার সাথে? যারা সুদ খায়, সুদের সাথে জড়িত। আরেক দলের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন। এরা কারা? বুখারী শরীফে আছে, হাদিসে কুদসি, যারা আমার ওলি আউলিয়ার সাথে গাদ্দারি আর দুশমনি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করব। যুবকেরা কিছু কথা বলি, লিখে রাখ, মোবাইলে না, অন্তরে, আর পারলে ঘরে গিয়া সুন্দর করে সাজায় লেখো, কম্পিউটারের পর টানাও, লেমিনেটিং করে রাখো। দুনিয়াতে বন্ধু পাইছো বহু, সব পেয়েছো ধান্দাবাজ আর স্বার্থপর। লিখে রাখ, রাস্তার মোড়ে মোড়ে টানায় দিবি পেস্টুন করে, 200-300 টাকা যদি খরচও লাগে। আজকে থেকে লিখে দাও, এই পৃথিবীতে উম্মতের একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র নিঃস্বার্থ আপন বন্ধু উলামায়ে আহলে হক। এছাড়া সব ধান্দাবাজ, স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে শুধু দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে দিবে। এই হলো দলের হালাত, এই হলো ধান্দাবাজের হালাত। আর ওলামায়ে কেরাম কি করে? এত গালি দাও আর লেখো। কোন আলেম কাউকে দোয়া করে না, কাউকে গালির জবাব দেয় না, কলিজা দিয়ে দোয়া করে। আলেমরা এই জাতিকে যা দিছে পৃথিবীর কেউ দিতে পারে না। যারা বলে ওরা চাপাবাজ। ওলামায়ে কেরাম এই জাতিকে যা দিয়েছে নিঃস্বার্থভাবে কেউ দিতে পারে না। আর এই আলেমদের সাথে যখনই বেয়াদবি কেউ করেছে, তার ধ্বংস অনিবার্য হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। ছাত্র জনতার আন্দোলনকে ত্বরান্বিত করেছে ওলামায়ে কেরাম। ঠিক কথা, ঠিক না? ভুলে গেলে চলবে না। ইতিহাস চেপে রাখা যায় না।
মুসলমানের ইতিহাস অগ্নি ঝরা ইতিহাস, মুসলমানের ইতিহাস বিজয়ের ইতিহাস, সফলতার ইতিহাস, মুনাফিকের ইতিহাস, লাঞ্ছিত অপমানিত হওয়ার ইতিহাস। আমরা ট্রেনিং প্রাপ্ত মুসলমান, ঘাত প্রতিঘাত সহ্য করার মুসলমান। আমাদেরকে বারবার বোম্বিং করে জবাই করে আমাদেরকে পরীক্ষায় ফেলেছে ইহুদি আর বেঈমানের বাচ্চাগুলো। সাহাবায়ে কেরামকে জীবন দিতে হয়েছে, আম্বিয়ায়ে কেরামদের করা জবাই করেছে। ব্রিটিশ বেঈমানরা ভারতের জমিনে হাজার 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 আলেমকে ফাঁসি দিয়ে গাছের সাথে লাশ ঝুলায় রাখছে, হাজারো মাদ্রাসা তালা দিয়ে দিছে, আগুন দিয়ে জ্বালায় দিছে। 800 বছর স্পেন শহরকে জমিনকে শাসন করেছে মুসলমান। 800 বছর। কত বছর? সেই মুসলমানদেরকে ওরা স্টিমারে উঠাইয়া ভূমধ্য সাগরের মাঝে নিয়ে আগুন দিয়ে পড়ায় দিছে। আর সেই দিন ওরা এখনো পালন করে। 1 এপ্রিল বোকা বানানোর দিন, এপ্রিল ফুল। মুসলমানের স্পেনে বোকা বানাইছে, ওই খুশি পালন করে। আর কিছু নেফাকি অন্তরওয়ালা মুসলমানেরা ডান বাম বুঝে না, এরাও ওই বেঈমানের তালে তালে লাফায়। কোন মুসলমানের বাচ্চা এপ্রিল ফুল পালন করতে পারে না। এপ্রিল ফুল পালনকারী পূর্ণ মুসলমান দাবি করার অধিকার রাখে না। লজ্জা নাই তো কি করার? যার লজ্জা নাই ও ল্যাংটা হলেও বলে 50% ইজ্জত এখনো বাকি। এজন্য 1500 বছর আগে রাসূল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। সোনার বাংলায় সব দেখা গেল, ইন্ডিয়া যাওয়া লাগবে না আকামের দৃষ্টান্ত দেখতে। সোনার বাংলায় সব দেখায় দিছে। আপন বাবা তার আপন মেয়েটাকে হোটেলে ঢুকায় বলে, আজকে রাতের জন্য তুই আমার স্ত্রীর সমতুল্য। কি ইন্ডিয়ার খবর? সোনার বাংলার তাজা খবর। কোন দেশে আছো? মায়ানমারের মার দেখো আর হাসো, আসামে মুসলমানের পিঠা দেখো আর হাসো, ফিলিস্তিনের কান্না দেখো আর হাসো, চেচনিয়া বসনিয়া মুসলমানের, কাশ্মীরের মুসলমানের রক্ত দেখো আর হাসো। অপেক্ষায় থাকো। সারা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ করে কাটাও। মুহাম্মাদের উম্মত হয়ে শাস্ত্র নাইলে ঘুমের ভিতরে আল্লাহ গজব দিয়া ঘর শুদ্ধা ধ্বংস করে দিত। যেই পরিমাণ অপরাধ করো বিছানায় বসে মোবাইল নিয়ে, চেহারা দিয়ে তাকাইলে একটা চেহারার মধ্যে কোনো নূর নাই, কোনো আলো নাই। কবিরা গুনাহ করতে 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 চেহারাটা ধ্বংস করে ফেলেছে, শরীর নষ্ট করে ফেলেছে। আবার দাঁত খুলে হাসে। ওই যে রাসূল বলেছে, লজ্জা নাই যার ঈমান নাই, লজ্জা নাই কারণে হাসে। আমি কি হাসির কথা বলছি? আমি হাসির কথা বলছি? লজ্জা থাকলে কান্না দরকার। আমি মুসলমানের বাচ্চা এত খারাপ কেন? আমার মা তো এত খারাপ না, আমার বাপ তো খারাপ না, আমার চরিত্র এত খারাপ কেন? মানুষ আমাকে গালি দেয় কেন? আমার কারণে আমার বাপ মা অভিশাপ পায় কেন? আমার চরিত্রের কারণে আমার মা বাবা মানুষের অভিশাপ পায়। এই সন্তান জন্ম দিছে তোমার বাবা, তোমার বাপ মা একটু চেয়েছিল তোমার থেকে?